যেটা হলো কি, যে তারা দোয়া করছে আল্লাহর নিকটে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তুমি আমাদের জন্য একটা অভিভাবক তৈরি করো যাদের ছায়ার তলে আমাদের জীবনটা বাঁচে। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আর তা না হলে তুমি আমাদেরকে মদদ করো। আল্লাহ কিভাবে মদদ করবেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, সহিহ বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি জিহাদ জং হয়েছিল, লড়াই হয়েছিল, যার নাম বলা হয় জঙ্গে বদর। এই লড়াইয়ের ময়দানে সাহাবায়ে কেরাম লড়াইয়ের ময়দানে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে আমার সাহাবায়ে কেরাম কি করে লড়াইয়ের ময়দানে টিকে থাকবেন। মানে ঘটনাটা ভালোভাবে বুঝেন। এই লক্ষ্মীপুরের লোক মুসলমান হয়ে চলে গেছে, ধরেলেন আপনার টাপ্পু। লক্ষ্মীপুরের লোক মুসলমান হয়ে চলে গেছে টাপ্পু, আর যারা এখান থেকে চলে গেছে ওদের সাথে আবার লক্ষ্মীপুরে যারা আছে ওদের লড়াই হবে। তার মানে কাউরি বেটা চলে গেছে, কাউরি বাপ চলে গেছে, কাউরি খালু চলে গেছে। তো এবার লড়াই এদের মধ্যে হবে। রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করছেন, নতুন নতুন মুসলমান, ঈমান এদের কতটা শক্ত আর কতটা শক্ত নয়। এখন বাপের উল্টা বেটাকে তলোয়ার ধারণ করতে হবে, ভাইয়ের উল্টা ভাইকে তলোয়ার ধারণ করতে হবে, মামুর উল্টা ভাগনাকে তলোয়ার ধারণ করতে হবে। আমার সাহাবায়ে কেরাম কতটা পরীক্ষায় পাস হতে পারবে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। ওগো নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও নবী মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। লড়াই করা যদি প্রয়োজন হয় তবে নবী মূসা তুমি এবং তোমার রব গিয়ে লড়াইয়ের ময়দানে লড়াই করো। নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা নাকুলু লাকা মা ক্বালা বানু ইসরাঈল আলে মূসা আলাইহিস সালাম। নবী মূসা আলাইহিস সালামকে বানি ইসরাইলের লোকেরা যেইভাবে বলেছিল সেইভাবে আমরা আপনাকে বলবো না। বাল নাকুলু লাক ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। ওগো নবী, আপনি এবং আপনার রব জিহাদের ময়দানে চলুন, আমরা আপনার সাথে লড়াইয়ের ময়দানে থাকব। যতক্ষণ পর্যন্ত বাপের মোকাবিলা হবে, ভাইয়ের সাথে ভাইয়ের মোকাবিলা হবে, মামুর সাথে ভাগনার মোকাবিলা হবে, কতক্ষণ পর্যন্ত মোকাবিলা হবে? সাহাবায়ে কেরাম বললেন, মাদামাত আইনুম মিন্না তাবাররাত। ইয়া রাসূলুল্লাহ, আমাদের চোখের পাতা হিলাবার শক্তি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়াইয়ের ময়দানে উপস্থিত থাকব। আমরা পিছন ফিরিয়ে দিয়ে পালিয়ে আসব না। যদিচ বিপক্ষে ছিল 1000, সাহাবায়ে কেরাম ছিলেন 313 জন। সাহাবায়ে কেরাম ডেটে থেকে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে লড়াইয়ের ময়দানে মদদ করেছিলেন। এই লড়াইয়ের ময়দানে শুধু একটা ছোট্ট করে আপনাকে কথা বলি। দেখেন যে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কতটা আল্লাহর জন্য লাগিয়ে দিতেন, নিজের মালকে আল্লাহর জন্য লাগিয়ে দিতেন। একজন সাহাবী, একজন ইসলামের নায়ক, একজন ইসলামের হিরো, যার নাম ছিল হযরতে মুআয ইবনে আফারা, যার ব্যাপারে বলা হয়েছে যে তিনার একটা পা ছিল অক্ষম, তিনার একটা পা ছিল ভাঙা পা ছিল। রাসূলুল্লাহ বললেন জিহাদের ময়দানে যেতে হবে। তখন বাড়িতে সবাই নিজের বেটাকে, নিজের পুরুষকে গোসল হাত করিয়ে দিয়ে জিহাদের ময়দানে পাঠাচ্ছেন। একজন মহিলা ও মনে মনে বলছে, ও গো আল্লাহ, আমার স্বামী তো আছে কিন্তু আমার স্বামীর হলো একটা পা অক্ষম, আমার স্বামী তো লড়াইয়ের ময়দানে যেতে পারবে না। ওরে সুবহানাল্লাহ, সবাই নিজের ছেলেকে, নিজের স্বামীকে সবাই যেন গোসল হাত করে খাওয়া দাওয়া করে ওদেরকে বিদায় করেছে আল্লাহর দ্বীনের জন্য। কিন্তু আমি একজন দুর্ভাগ্য মহিলা, আমার স্বামীটার একটা পা হলো ন্যাংরা মানুষ, ইয়ে তো লড়াইয়ের ময়দানে
ময়দানে যেতে পারবে না। এ কেমন করে যাবে? শুধু ছেলেগুলোকে বলছে, ওরে বাবা তোরা যা লড়াইয়ের ময়দানে, তোর বাপ তো যেতে পারবে না, অক্ষম মানুষ। বাড়িতে সবাই এগুলো কথা আলোচনা করেছে। রাসূলুল্লাহর সাহাবী বসে বসে শুনছেন, মনে যেন দুঃখ হলো। ওগো আল্লাহ, সবাই যাবে তোমার দিন কায়েমের জন্য, সবার এই রক্ত দেওয়া হবে তোমার দিনের জন্য, সবাই শহীদের মত পাবে তোমার দিনে গিয়ে, কিন্তু আমি একজন, আমাকে তৈরি করেছ, আমার একটা পা হলো অক্ষম, আমি ন্যাংরা মানুষ, তার জন্য কি আমার রক্তটা তোমার দিনের জন্য কবুল হবে না? ওগো আল্লাহ, আমার রক্তটা তোমার দিনের জন্য কবুল হবে না, হবে কি না? ওই সাহাবীটা বাড়ি থেকে এসে বলছে যে ও আমার স্ত্রী, ও আমার ছেলে, তোমরা জিহাদের ময়দানে যাবে, তোমাদের সঙ্গে সঙ্গে আমিও যেন যাব। স্ত্রী ছেলে মেয়েরা বলছে, তুমি এক পায়ের অক্ষম মানুষ, কেমন করে জিহাদের ময়দানে যাবে? তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশনই হবে না। সাহাবী চলে গেলেন বিশ্ব নবীর দরবারে, আর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেন, আমি যেন আল্লাহর দিনের জন্য জিহাদের ময়দানে গিয়ে লড়াই করতে চাই, আর তার সঙ্গে সঙ্গে আমার জীবনটা আল্লাহর দিনের জন্য দিয়ে দিতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, শাহাদাতের মত এতটা প্রিয় মত। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর খলিফা, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি বালাদিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মত দিও, আর আমার মৃত্যুটা যেন তোমার নবীর শহরে হয়। মুসলমানেরা একটি কথা লক্ষ্য করে দেখুন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নিকটে দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদাতের মত দিও। ও মুসলমানেরা, প্রত্যেকটা মুমিনের ভিতরে এটা আকাঙ্ক্ষা থাকতে হবে, ওগো আল্লাহ, তোমার দিন বাঁচানোর জন্য, এই মসজিদ নির্মাণের জন্য, মাদ্রাসা কায়েমের জন্য, তোমার দিনকে বাঁচানোর জন্য মাল লাগে তো আমি মাল দেব, পয়সা লাগে তো আমি পয়সা দেব, আমার জীবন যদি লেগে যায় তো আমার জীবনটা তোমার রাস্তায় আমি লাগিয়ে দেব। এই উদ্দেশ্য যার মধ্যে থাকবে না, এই উদ্দেশ্য যার মধ্যে থাকবে না, ওই লোকটার মৃত্যু যেন মুনাফিকের মত সম্ভব আছে। অতএব ভাইরা, প্রত্যেকটা লোককে শাহাদাতের তামান্না রাখতে হবে। ওগো আল্লাহ, আমার যদি তোমার দিনের জন্য আমার শরীরের প্রয়োজন হয়, তবে তোমার দিনের রক্ষা করতে গিয়ে আমার শরীর আমি দিয়ে দিতে রাজি আছি। যদি আপনার প্রয়োজন নাও হয়, বিছানায় গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যদি আপনি মারা যান, লড়াইয়ের ময়দানে যাওয়া প্রয়োজন না হয়, তবুও আপনি শাহাদাতের মত আপনি বাড়িতে মরবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন তো ওই সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শহীদ হতে চাই, আমি আল্লাহর দিনের জন্য লড়াইয়ের ময়দানে যেতে চাই। নবী বলছেন, আমার সাহাবী, তুমি লড়াইয়ের ময়দানে যাবে, এক অক্ষম মানুষ, কেমন করে লড়াই করবে, কেমন করে মোকাবিলা করবে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার হাতের লাঠিটা দেখছেন, যেই লাঠিটা দিয়ে আমি হাঁটি চলি, এই লাঠি দিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের দুশমনদেরকে দুইজনকে না মেরে দেব, ততক্ষণ পর্যন্ত আমি নিজেও শহীদ হব না। অতটা শক্তি আর রাসূলুল্লাহ আমার শরীরে আছে। অতএব আপনি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পা ন্যাংরা মানুষ ওকেতে যাওয়া প্রয়োজন নাই। আল্লাহ পাক তো ছুট দিয়েছেন, ওর উপরে ফরজ নাই, ওর ওকে যাওয়া কোনো দরকার নাই। অথচ বলছে, সবাই যাদের হাত আছে, পা আছে, ওরা আল্লাহর দিনের জন্য শহীদ হবে, আর আমার একটা পা নাই, তার জন্য কি আল্লাহর রাস্তায় শহীদ হতে পাবো না? বলে, না না না, আমি শহীদ হব। নবী বললেন, ও আমার সাহাবী, যাও যাও যাও। হযরত আমর বিন জমুকে বলা হলো, যাও, আর তুমি গিয়ে লড়াইয়ের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। অক্ষম মানুষটা বাড়ি গিয়ে বলছে,
বলছে, আমার স্ত্রী আমাকে বের করে দাও, আমার সামানগুলিকে সজ্জিত করে দাও, আমার উঁটটাকে বের করে দাও, লড়াইয়ের যতগুলো সামান দরকার ওই সামানগুলো আমার উঁটে চাপিয়ে দাও। স্ত্রী মুচকি মেরে হেসে বলছে, এটা কি সম্ভব কথা? কেমন করে লড়াইয়ের ময়দানে যাবে আর কেমন করে তুমি তাদের সাথে লড়বে? তুমি দেখ পায়ের ন্যাংড়া, বাড়িতে এরা কথা কেউ বিশ্বাস যাচ্ছে না। হযরত আমর বিন জমু বলছে, নিজের গোলাম কেউ গোলাম, আমার উটটা বের করে দাও আর আমার সমস্ত লড়াইয়ের সামানগুলো উটের উপরে চড়িয়ে দাও। উটের উপরে চড়িয়ে দিয়ে বাড়ি থেকে বের হতে লাগলেন। হাত তুলে আর বলছেন যে, আমার ছেলেরা, আমার স্ত্রী, তোমরা সবাই আমার সঙ্গে আমিন আমিন বলো। আমি এখন যাচ্ছি জিহাদের ময়দানে। আমি যাওয়ার পূর্বে যেন এখানে একটা দোয়া করে দিতে চাই, আর ওই দোয়াটার সঙ্গে সঙ্গে সবাই তোমরা আমিন বলবে। হযরত আমর বিন জমু দোয়া করতে আরম্ভ করলেন, লা তারুদ্দুনি ইলা আহলি, ওগো আল্লাহ, আমি যাচ্ছি তোমার দ্বীনের জন্য, আমি যাচ্ছি তোমার কালেমাকে বুলন্দ করার জন্য, আমি যাচ্ছি যারা তোমার দুশমন, তোমার নবীর দুশমন, যারা ইসলামের দুশমন, তাদের সাথে মোকাবিলা করার জন্য। ওগো আল্লাহ, তবে আমার একটি দোয়াকে তুমি কবুল করে নাও, আমি যেন খালি হাতে বাড়ি ফিরে না আসি। আমার এই উটটা এবং আমি আমার বাড়ির উঁচা দেহলিতে যেন আর পা না দেয়। তার মানে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মত দিও। লড়াইয়ের ময়দানে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, হযরত আমর বিন জমু আর তার সঙ্গে সঙ্গে তার একটা ছোট্ট বাচ্চা হযরত খাল্লাদ, এই খাল্লাদ এবং আমর বিন জমু দুইজন মিলে শহীদ হয়ে পড়ে আছে। তবে আমর বিন জমু দুইটা লোককে মার্ডার করেছে, করার পরে তিনি নিজেও শহীদ হয়ে গেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন তো, কোনো মানুষ যখন বাড়ি থেকে বের হবে, বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাবে, এই সময়টুকুতে আল্লাহর নিকটে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকে রদ করবেন না। মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য আপনি, আর মসজিদ থেকে ফেরত বাড়ি যেতে পারলেন না, মসজিদে মারা গেলেন বা রাস্তায় দুর্ঘটনা হয়ে গেল, রাস্তায় আপনি মারা গেলেন, তাহলে আপনার মৃত্যুটা আল্লাহর নিকটে কবুল হলো। আপনি একজন জান্নাতি ব্যক্তি হিসাবে কিয়ামতের দিন উঠবেন। তো বলছিলাম যে মসজিদে গেল নামাজ পড়ার জন্য, আর মসজিদ থেকে ফিরে বাড়ি আসতে পারলো না, মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন তিনি একটা জান্নাতি ব্যক্তি, আল্লাহর জান্নাতে যাবে। কারণ যে বাড়ি যাওয়ার আগে তার মৃত্যু হয়ে গেল, সে যেন আল্লাহর রাস্তাতে তার মৃত্যু হলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর দিনকে কিভাবে কায়েম হবে? টাকা দিয়ে কায়েম হবে, মাল দিয়ে কায়েম হবে, আপনার শরীর দিয়ে কায়েম হবে। যখন যেটা প্রয়োজন তখন সেটা দিতে হবে। কেমন করে আপনি বুঝতে পারবেন? দেখেন তো, আল্লাহর রাসূল বলছেন সাহাবায়ে কেরামকে, মান জাহাজা জায়সাল উসরাতে ফালাহুল জান্নাহ। এই যে কষ্টের সময়ে যারা এই দলের জন্য, মুজাহিদিনদের জন্য যারা টাকা দেবে, যারা দান দেবে, তাদের জন্য যেন জান্নাত রয়েছে। সাহাবায়ে কেরাম দান করতে আরম্ভ করলেন। নবীজি জিহাদের ময়দানে যাবেন দিন কায়েমের জন্য, দান করতে করতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বাড়ির অর্ধেকটা সামান দিয়ে দিলেন আল্লাহর দিন কায়েমের জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে অর্ধেকটা মাল রেখেছি আর অর্ধেকটা মাল আমি নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমাদের তো 2.5% যাকাত, সেটা বের করতে আমরা পারি না, সেটা আমরা বেরও অনেকই করি না। আর উনি বাড়ির অর্ধেকটা সম্পত্তিকে নিয়ে এসে রাসূলুল্লাহর দরবারে হাজির করছেন। বসে আছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে বলা হলো, উসমান তুমিও কিছু বলো, কি তুমি দেবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর দিন কায়েমের জন্য 100 উট আমি দিলাম, বেমা সাজ ও সামান, মানে উটে যা কিছু প্রয়োজন উট নিয়ে যেতে, সমস্ত কিছুর সাথে সাথে 100 উট আমি দিলাম। তারপরে রাসূলুল্লাহ বললেন, হযরত উসমান আরো প্রয়োজন আছে। তখন তিনি বললেন, আরো 100টা উট লিখে
দাও। এই মতো করে 300 উট তিনি লিখালেন। রাসূলুল্লাহ বললেন, উসমান কিছু ঘোড়া দিতে হবে, লড়াইয়ের ময়দানে যেতে গেলে বিভিন্ন রকম সওয়ারির দরকার, বিভিন্ন রকম হাতিয়ারের দরকার, অতএব 100টা ঘোড়াও দিতে হবে। একজন 500 টাকা, একজন 40 টাকা, একজন 500 টাকা আর একজন 40 টাকা, সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। তো বলছিলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিলেন এতগুলো। আচ্ছা, শুনে লাগছে একেবারে হালকা, 300টা উট দিয়ে দিল তো খুব হালকা মনে হলো। 100টা উটের দাম মোটামুটি 3 করোড় টাকা, আর 300টা উট দিলেন, 100 ঘোড়া দিলেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ মা আলা উসমান মা আমেলা বাদ আল ইয়াউমে, এই কথাটা ভালো করে বুঝবেন। রসুল বলছেন যে আজকের পর থেকে হযরত উসমান যদি কোনো আমল না করে তবু আর কোনো ফরক পড়বে না, আল্লাহর জান্নাতে যাবে। বলছি আপনাকে, দান এমন একটা ক্ষমতাশীল ইবাদত, দান এমন একটা মজবুত ইবাদত, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত। এখন আপনি দান দিলেন, এখনই সাথে সাথে আপনার বাবার কবরের আযাব বন্ধ হয়ে যেতে পারে। অন্য ইবাদত এতটা পাওয়ারফুল নয় যতটা দান পাওয়ারফুল ইবাদত। রাসূলুল্লাহ বলেছেন, আস-সাদকাতু তুতফি হাররাল কবুর, দান করতে গেলে কবরের মধ্যে কবরের আযাব, কবরের শাস্তি, কবরের গরমি সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। দান এমন একটা পাওয়ারফুল ইবাদত। তো ভাই আমার, হযরত উসমানের ব্যাপারে রাসূলুল্লাহ বললেন, মালা উসমান মা আমেলা বাদ আল ইয়াউম, আজকের পর থেকে উসমান যদি কোনো আমল না করে তবুও জান্নাতি। তার মানে এই কথাই বোঝা গেল যে হযরত উসমান এতটা দান করেছেন, যেই দানে আল্লাহর রাসূল খুশি হয়ে বললেন আজকের পর যদি আর কোনো আমল না করে তবুও জান্নাতি। তারপরে রাসূলুল্লাহ বললেন, ও হযরত উসমান, কিছু টাকার প্রয়োজন আছে, ময়দানে যেতে হবে, সাহাবীরা যাবে, তাদের খাওয়ার জিনিস কিনতে হবে, কাউরে হাতিয়ার নাই তাকে কিনে দিতে হবে, কিছু টাকার প্রয়োজন আছে, তবে টাকা থাকলে তুমি কিছু টাকা দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে গেলেন, বাড়িতে গিয়ে 1000 সোনার টাকা নিয়ে আসলেন। আর 1000 সোনার টাকা নিয়ে এসে ভাই একটু আসেন কেউটা একটু আসেন, 1000 টাকা নিয়ে আসলেন, সোনার টাকা। এই যে টাকা আপনি আমি চালাই সেটা নয়, 1000 টাকা দিয়ে দিলেন। নবীজি নিয়ে ডান হাত থেকে বাম হাত, বাম হাত থেকে ডান হাত করছেন টাকাটাকে, আর বলছেন যে মাজাররা আলা উসমান মা আমেলা বাদ আল ইয়াউমে। আগে নবী কি বললেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের পর থেকে আমল নাও করে তবুও জান্নাতি। আর পরে যখন 1000 সোনার টাকা দিলেন তখন নবীজি আবার বললেন, মা জাররা আলা উসমান মা আমেলা বাদ আল ইয়াউম, উসমান মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটিও হয়ে যায়, আল্লাহ পাক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামতের দিন আর মুআখাজা করবেন না, আল্লাহ পাক তিনাকে জান্নাতে দিবেন, তিনি একজন জান্নাতি। আল্লাহ এতটা দানে খুশি হয়ে গেছেন। দেখেন, লড়াইয়ের ময়দানে গেলেন, ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামের খাবার শেষ হয়ে গেল। পেটে দানা না থাকলে কি করে মোকাবিলা হবে, পেটে দানা না থাকলে কি করে লড়বে? রাসূলুল্লাহ চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের জন্য খাবার কি ব্যবস্থা করা যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন? যে সাহাবীরকে খাবার শেষ হয়ে গেছে, নবী চিন্তায় চিন্তিত হয়ে আছেন। তখন তিনি তিনার গোলামকে বললেন, আমার গোলাম, আমার শাম দেশে খেজুর বেচার জন্য আমি পাঠিয়েছি উটে করে, ওই সমস্ত ব্যবসায়ীদেরকে গিয়ে বলো আজকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল মার্কেটে বিক্রি হবে না, নবীর সাহাবীদেরকে প্রয়োজন আছে, সমস্ত মালকে জাহাদের ময়দানে নিয়ে এসো। নবীজি দেখছেন কিছুক্ষণ পরে কালো আন্ধার হয় অনেকগুলি উটের সাথে, উটের গতরে যেন খেজুর বোঝ করানো আছে, উটগুলো নিয়ে আসছে। নবী বলছেন, ওইগুলো কি আসছে? হযরত উসমান লোকদেরকে বলেছিলেন, কেউ তোমরা বলবে না, আমি হঠাৎ করে নবীকে খবর দেব। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরামের খাবার শেষ হয়ে গেছিল, পেটে দানা না থাকলে আল্লাহর দিন কায়েমের জন্য লড়তে পারবে না, তাই আমার বাজারের সমস্ত খেজুর বিক্রি করতে নিষেধ করেছি।